আসসালামু আলাইকুম দাদুরা বুয়ার, আপনারা সবাই কেমন আছেন? আজকে এক পাঙ্গাস মাছের রেসিপি লইয়া আইলাম। আর আছে সাথে কচুর শাকের একটি ভর্তা, যেটা কিনা আমরা সবসময় খেয়ে থাকি, চোখের জন্য খুবই উপকারীও। কচুর শাকের একটি ভর্তা নিয়ে আসলাম আর পাঙ্গাস মাছের একটা রেসিপি লইয়া আইলাম। তাই দেখতে থাকেন কিভাবে কি রান্না করি। আজকের ফুল ভিডিওটা কিন্তু দেখে নেবেন, আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে এই যে কচু শাকগুলো মুই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপু ভাইয়ারা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলা রান্নু। তা আপনাদেরকে দেখানোর জন্য একটু স্টাইল করে শাকগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি, যাতে আপনাদের পছন্দ হয়, দেখতে ভালো লাগে। অবশ্যই জানাবেন আমার স্টাইলটা কি ঠিক আছে কি না। তো এবার শাক রান্নার জন্য শাক কড়াইতে চাপিয়ে দিলাম। বুঝছেন, মোর আপুরা ভাইয়েরা শাকগুলো কিন্তু মই কড়াইতে চাপিয়ে দিলাম। এবার দিয়ে দিমু কয়টা কাঁচা মরিচ, সাথে দিয়ে দিমু এখন পেঁয়াজ কুচি, আর দিমু একটুখানি লবণ দিয়ে সুন্দর কইরা শাকটারে সেদ্ধ কইরা লমু। শাকটারে সেদ্ধ কইরা লইয়া ইচ্ছা মতন থেতলাইয়া শাকটারে কিন্তু ভর্তা করমু। তা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপুরা ভাইয়ারা মোর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কি শুভকামনা জানাই। যারা যারা এখনও এই ভিডিওটি দেখতেছেন সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাই যে কচু শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এইটাকে ঢাল ঘুটনি দিয়ে সুন্দর করে থেতলে এগুলাকে ভর্তা করে নিব। দেখতে থাকেন কিভাবে এগুলাকে আমি থেতলা করি। ইচ্ছা মতন করে থেতলেই নেবেন, যাতে একটু আস্থা না থাকে, কিন্তু কচু শাক যেন ব্যথা না পায়। এভাবে করে আপনারা ভর্তা বানাবেন। তো এবার আমি এইটাকে সুন্দর করে থেতলিয়ে নিব। মুই এখন শাকগুলারে দেখতে থাকেন মুই কিভাবে কইরা শাকটারে ভর্তা করি। তো এবার কিন্তু শাকগুলার একটু লাইরা সেরা পানিটা শুকাই লইতেছি। এখনও কিন্তু ভর্তার পচিংয়ে যায় নাই। এখনও কিন্তু ভর্তার পচিংয়ে যায় নাই। এবার কিন্তু শাকগুলারে সুন্দর কইরা আমি ভর্তা করে লম। তো এইখানে কিন্তু এই যে সব শাকগুলোর কিন্তু আমি ডাল ঘুটনি দিয়া একবারে মিহিম বানিয়ে ফেলাইছি। বুঝছেন আপুরা ভাইয়ারা, একদম মিহিম করে ফেলেছি। এবার শাকটাকে বাগার দিয়ে নেব। তো শাকটাকে ডাল ঘুটনি থেকে ছাড়িয়ে নিলাম। এবার একটা পাত্রে ঢেলে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে, আর সঙ্গে আছে রসুন কুচি, আর থাকবে বোম্বাই মরিচ, শুকনো বোম্বাই মরিচ দিয়ে শাকটাকে বাগার দিয়ে নিব। তারপরে দেখতে থাকেন ফাইনাল লুক। তো এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে মিক্স করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটাকে সুন্দর করে ভাজে না নিলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না, তাই সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিব। আর রোহনটাকেও ভেজে নিব। রোহন পেঁয়াজ একলাগে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বোম্বাই মরিচ দিয়ে আর কিছুক্ষণ ভেজে তারপরে ফাইনাল আমি শাকগুলো দিয়ে দিব। তো এখন আমার পেঁয়াজ আর রোহন কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বোম্বাই মরিচ। তাই বোম্বাই মরিচ দিয়ে এবার শাক দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে শাকটাকে আমি ভর্তা বানিয়ে নিব। তাই কে কোন পদ্ধতিতে এই কচু শাক রান্না করে খান অবশ্যই জানাবেন, আর কিভাবে খেলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এইভাবে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। বোম্বাই মরিচ সাথে আছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গ্রানে ভাত খাওয়া হয়ে যাবে 2 প্লেট। কে এখনও খাননি এভাবে করে অবশ্যই বানিয়ে খেয়ে নেবেন। যারা এখনও খাননি অবশ্যই বানিয়ে খেয়ে নেবেন, আর দেখবেন যে কচু শাক খেতে না কতই মজা। সাথে যদি থাকে বোম্বাই মরিচ তাহলে তো কথাই নেই। একসাথে খেয়ে নেবেন 2 প্লেট ভাত, খেতে খুবই ভালো লাগবে। এভাবে করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের কাছে। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। তাই কচু শাক কিন্তু রান্না হয়ে গেছে। এবার কিন্তু পেরে রেখে দিলাম।
এই যে কচু শাকটা কিন্তু একদম মিহি হয়ে গেছে, করে নিয়েছি একদম। ঠিক আছে, এইভাবে করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। কচু শাক কিন্তু একটু আস্তা হয়নি, একদম ভর্তা ভর্তা করে নিয়ে। তো এবার রান্না করব পাঙ্গাস মাছ। কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে সুন্দর করে মাছগুলো আলতো হাতে মেখে নেব ভালোভাবে করে। তোমার আপুরা ভাইয়েরা যারা অবশ্যই রেগুলার আমার ভিডিওটি দেখেন, সবাই প্লিজ আমার ভিডিওটা সবাই পুরো দেখে নেবেন, ফুল ভিডিওটা দেখে নেবেন, সবার কাছে অবশ্যই ভালো লাগবে। এখন মাছগুলো সুন্দর করে মেখে নিব ভাজার জন্য। তা যারা যারা অবশ্যই আমার ভিডিও দেখেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবসময় আমার ভিডিও আপনাদের মোবাইলে চলে যাবে ফার্স্টেই। তো এখন আমি মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি, এবার রেখে দিলাম। তো তেল গরম করে নিই। মাছ কিন্তু মাখা হয়ে গেছে আমার। হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো এবার আমি তেল গরম করে নিয়েছি, একে একে সব মাছ দিয়ে দিব। তা আমি কিন্তু কড়া ভাজা ছাড়া মাছ রান্না খাই না। কে কীরকম খান অবশ্যই জানাবেন। অনেকে অল্প ভাজে নেয়, কিন্তু আমি একদম কড়া ছাড়া মাছ ভাজা খেতে পারি না, বা রান্না করেও খেতে পারি না। তরকারিতে রান্না করলেও কড়া করে দিই। তো এখানে আমি প্রত্যেকটা মাছ দিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে দেখতেও সুন্দর লাগে। আপনারা বলবেন ভিডিও যে করতেছি কেমন লাগে আপনাদের কাছে। তো এখানে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টিয়ে দেব। তাই প্রত্যেকটা মাছ কিন্তু এক পিঠ ও পিঠ করে ভেজে নিব। মাছগুলো কিন্তু একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছে। এইভাবে করে ভেজে কিন্তু ভাজা মাছ খাওয়া যায়, মানে যে কড়া করে ভেজেছি এইভাবে কিন্তু মাছ খাওয়া যায়, কোনো সমস্যা নেই। একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে, আদা রসুন বাটা দিয়েছি, জিরা বাটা, হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আমি। এবার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তা ঝোলটা যখন ফুটিয়ে উঠবে মাছটা দিয়ে দিব, দিয়ে মাছটা ফুটিয়ে নিব। তো এবার মাছগুলো দিয়ে দিলাম। তা মাছগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট মাছটাকে জাল করে সেদ্ধ করে নিব সুন্দর করে। ভাজা মাছ তাও সেদ্ধ করে নিতে হয় ভালো করে। তাই মাছটা যখন হয়ে আসবে আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে কিন্তু আমি মাছ রান্না করে নিব। প্রত্যেকটা মাছে কিন্তু আমি গরম মশলা জিরার গুঁড়া দিয়ে দিই। তো এখানে আমার মাছটা হয়ে গেছে। তাই কেমন হলো আজকের রান্নাগুলো অবশ্যই জানাবেন। পাঙ্গাস মাছ রান্না আর কচু শাকের ভর্তা। তা আজকের মতন বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ।